তো বস, এখন আমরা কথা বলবো মালায়ালাম ভার্সন মানে অরিজিনাল ওয়ালা দৃশ্যম 3, যেটা সিনেমা হলে মুক্তি পেয়েছে। আমরা প্রত্যেকেই জানি হিন্দি ডাবিং এর সাথে আসেনি, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে এসছে উইথ ইংলিশ সাবটাইটেল। তো কেমন হলো এই ছবিটা? দেখো, এই ছবিটা রিলিজের দিন থেকে আমি একটা পিকচার দেখতে পাচ্ছি, একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে যে দৃশ্যম বিলংস টু অজয় দেবগন, এবং হিন্দি ভার্সনে অনেক চেঞ্জেস করা হবে, যে কারণে সেটা বেটার হবে। দৃশ্যম 3 এই ছবিটা ওয়ার্ড অফ মাউথ খারাপ জেনারেট করছে, ছবিটা অলরেডি ফ্লপের দিকে এগোচ্ছে, ছবিটা খারাপ হবে। এবার এটা করে কাদের লাভ? ভাস সেই ছবিটার যখন সিকুয়েল হিন্দিতে বড় করে রিলিজ দিল, মোটামুটি একটা অডিয়েন্স দেখেছে, এরপরে ওটিটিতে আসলে হিন্দিতে রয়েছে, লোকে আরো দেখে নেবে। তাহলে সমস্যাটা কাদের হবে? যারা শয়তান 2 বানাচ্ছিল, হুবহু অ্যাডাপ্ট করছিল তাদের। এবার যদি দৃশ্যম সব থেকে বড় একজন হিরোর ফ্র্যাঞ্চাইজি, সব থেকে বড় একটা ছবি, যে ছবিটার থেকে 400 কোটি কি 500 কোটিও কালেকশন হয়ে যেতে পারে, যদি সেই ছবিটার ক্ষেত্রে এটা হয়, তাহলে তাহলে তো ভাবতে হবে না? তোমার যদি দেখার হয় তাহলে তুমি সিনেমা হলে যাও, গিয়ে দেখো। আমাকে যদি আমার অনেস্ট ওপিনিয়ন দিতে, আমি এক লাইনে বলবো দৃশ্যম 3 এই ছবিটা, এটা কখনোই একটা খারাপ ছবি, জালি ছবি, বাজে ছবি নয়, একেবারেই নয়। এবার বিষয়টা হচ্ছে দৃশ্যম পার্ট 1 ওই লেভেলে আমাদের শক প্রোভাইড করার পরে দৃশ্যম 2ও যখন সেম লেভেলে শক প্রোভাইড করছে এবং অতটাই ভালো হচ্ছে, আমাদের এক্সপেকটেশন মানে এই থার্ড পার্টও এই লেভেলে হবে। আমি আমার দাদার কথা বলছি। আমার দাদা সাবটাইটেল পড়ে সেরকম ভাবে ছবি দেখে না, সাউথের ছবি হলে দেখে না। সে দৃশ্যম 3 দেখবে বলে আমার মাথা খেয়ে নিচ্ছে, দৃশ্যম 3 দেখবো চ চ চ, সে ওই ছবিটা দেখতে এসছে। তো অডিয়েন্সের মধ্যে উন্মাদনা এই লেভেলেই। এবার আমাদের এক্সপেকটেশন পার্ট 1 পার্ট 2 এর মতো আমরা সেম লেভেলে কিছু পাবো। আমারও এক্সপেকটেশন স্কাই হাই ছিল। ছবিটা ক্লাইম্যাক্সে যে টুইস্টটা দেয় সেটা নেক্সট লেভেলে বা দৃশ্যম পার্ট 1 পার্ট 2 এর স্ট্যান্ডার্ডের নয়, একেবারেই নয়। যে কারণে এই ছবিটা পার্ট 1 পার্ট 2 এর থেকে অনেকটাই পিছিয়ে। তা বলে এটা নয় যে দৃশ্যম 3 এটা একটা খারাপ ছবি বা এটা একটা মোটামুটি ছবি, এটা একটা ভালোই ছবি, কিন্তু সেটা পার্ট 1 পার্ট 2 এর মতো সেই জায়গাতে রিচ করতে পারেনি। এটা হচ্ছে সহজ কথা। গল্পটা আমি একটু করে বলছি। জর্জ কুটি, তার এবার নিজের রিয়েলাইজেশন হচ্ছে, তার একটা গিল্ট ফিলিং জাগছে যে সে কি ক্রাইম যখন করেছে সেই তাহলে ক্রিমিনাল, তার পরিবারও কি তাকে এক চোখে দেখছে, এবং সে নিজে কিসের সাথে ডিল করছে, কেউ কি এখনো তার উপর চোখ রেখেছে, এবং তার হাত দিয়ে কি আবার কোনো ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে মোহনলালের ব্যাপক পারফরমেন্স। দেখো, এতদিন ধরে আমরা এই দৃশ্যম ফ্যামিলিকে দেখছি না, আমাদের একটা অদ্ভুত এদের সাথে পরিচিতি হয়ে গেছে, যে ছোট মেয়েটা বড় হয়ে গেছে, বড় মেয়েটার বিয়ের কথা হয়তো হবে, এই যে মা, এই যে বাবা, একটা এত সুন্দর ফ্যামিলি, তারা আগে কোন জায়গায় বসবাস করতো, কিভাবে থাকতো, আজকে তাদের একটা সিনেমা হল রয়েছে, তারা আস্তে আস্তে সিনেমার জগতে ঢুকছে। তো বিষয়টাকে যেরকম ভাবে দেখিয়েছে, আমরা যেন এদেরকে কতদিন ধরে চিনি। এবার এই ড্রামাটা না ওয়ার্ক করছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের সঙ্গে রয়েছে, এবং মোহনলাল হচ্ছে সেটার পুরো পিলার। সে যাই করছে, সে ইমোশনাল হয়ে যাচ্ছে, সে রেগে যাচ্ছে, সে নিজের পরিবারকে এরকম ভাবে যত্ন করে আগলে রাখে, আমরা ওটাতে বিশ্বাস করছি। তার কাজ দারুণ, ডায়ালগস ডেলিভারি ব্যাপক, মোহনলাল ফাটিয়ে কাজ করেছে। ইন্টারমিশন ব্লকে একটা ক্যারেক্টার আসে, সেই ক্যারেক্টারটা যতবারই স্ক্রিনে আসবে তোমার ব্যাপক লাগবে, রাগ হবে সলিড। সাপোর্টিং এ যারা ছিল প্রত্যেকে কনভিন্স করতে পারে, তাদের পারফরমেন্সের থ্রু খুব ভালো কাজ করেছে প্রত্যেকে। সেকেন্ড হচ্ছে এই ছবির ইন্টারমিশনে একটা পয়েন্ট আসে, সেটাতে মজা লাগে। ক্লাইম্যাক্সে যে জিনিসটা ঘটে সেটাও ভালো লাগে। আমি কি বললাম, সেটা পার্ট 1 পার্ট 2 এর মতো উড়ে যাবো ভাই কি দেখলাম ওরকম কিছু হয় না, তবে সেটা ভালো। এবং ছবির যে ওয়ার্ল্ড বিল্ডিংটা, যে বিল্ড আপটা, সেটাতে সময় নিয়েছে, অনেকটা সময় নিয়েছে। এবার সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এরকম ভাবে হাতের মধ্যে রেখে দিয়েছে যে তোমার সেটা দেখতে মজা লাগবে, যে এরা কে কোন পরিস্থিতিতে আছে। এবং সেকেন্ড হাফ আস্তে 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 বিষয়টা যখন যাচ্ছে, একটা টাইমে কিন্তু আমাদেরও টেনশন হচ্ছে যে এবার কি তাহলে এটা ঘটতে পারে, এই জায়গাটায় এরকম একটা কাজ আটকে দেবে, ভাই আটকে না দিক, এটা আমাদের ফিল হয়। তো ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টটা ওদের জায়গাটাকে প্রপারলি স্ক্রিন প্লে ধরেছে, এবং সেটা ছবিতে প্রপার ভাবে এক্সিকিউট করতে পেরেছে জিতু জোসেফ, যেটা ভালো। তো ছবির ওই টেনশনটা একটা টাইমের পরে কাজ করে। থ্রিলিং অ্যাটমসফিয়ারটা এই ছবিতে অনেকটা কম। জিতু জোসেফ তার বহু ইন্টারভিউতে বলছিল এই ছবিটা অনেক বেশি ড্রামা কেন্দ্রিক। ধরো এই ছবিটা 70% ড্রামা,
দৃশ্যম 2তে ড্রামাটা ওই লেভেলে আছে বলেই থ্রিলটা ওয়ার্ক করে, কিন্তু দুটো পার্টে টেনশনটা থ্রিলটা অনেক বেশি প্রগাঢ়। এবার সেটা অনেক বেশি জর্জ কুটি যেন পাওয়ারফুল হয়ে রয়েছে, এবং অ্যান্টাগনিস্টরা কাইন্ড অফ গায়েব না হলে দুর্বল। এবার যে কারণে ড্রামাটা অনেক বেশি, থ্রিলটা অনেক কম, ধরো 30% থ্রিল। এবার ওই থ্রিলটা যখন আসে সেই মোমেন্টসগুলো ওয়ার্ক করে, আর না হলে কি সমস্যা সেটা আমি পরে আসছি। ছবির স্কোর, ছবির ক্যামেরা ট্রিটমেন্ট সেটা ভালো, এবং বরাবরই জিতু জোসেফ একটা ওল্ড স্কুল ভাইব প্রোভাইড করতে থাকে, সেটা ভালো লেগেছে আমার। যেরকম লম্বা লম্বা শট ধরে রেখেছে, যেভাবে রিফ্লেকশন শট ইউজ করেছে, যেরকম ড্রোন শট ইউজ করেছে, রাতের দৃশ্য যেরকম ভাবেও করে, সেগুলো ঠিকঠাক। তো মেকিং ছবির ভালো, এবং ওভারঅল ছবির শেষ ভাগে কিছু অডিয়েন্সের জন্য শক দেওয়ার চেষ্টা করেছে। এবার যারা সেটা আগে থেকে একটু ধরে ফেলবে তারা প্রেডিক্ট করে ফেলতে পারে জিনিসটা এরকম হতে পারে। তো সেটা পার্সন টু পার্সন ভ্যারি করছে, কার কেমন কি লাগবে। আমার যেটা মনে হয়েছে, আমি কিছুটা বুঝতে পারছিলাম, আবার জিনিসটা একটু ওয়ার্কও করেছে, তবে সেটা ওই যে বললাম পার্ট 1 পার্ট 2 এর মতো হয়নি। তো এই ছিল হচ্ছে দৃশ্যম 3 এর পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, দেখো ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটায় অ্যান্টাগনিস্ট যখনই গল্প থেকে একটু গায়েব হবে, একটু সরবে, এবং প্রোটাগনিস্ট আস্তে আস্তে এতটা পাওয়ারফুল হয়ে গেছে এবং সিচুয়েশনটাকে এবার পুরোপুরি টেবিলটা ঘুরে গেছে দেখানো হচ্ছে, তখন না আমাদের একটু হলেও ওই টেনশনটা কম ফিল হবে। যেটা পার্ট 1 পার্ট 2 ক্ষেত্রে ওয়ার্ক করেছে, তার কারণ অ্যান্টাগনিস্টরা কখনো ইনফেরিয়ার নয়, তারা এত জোন রয়েছে এবং এই লোকটা একা, ঠিক আছে, এবং সেখানে টুইস্ট মজা সব ওয়ার্ক করছে। আর এবার তো দুটো পার্ট ধরেই এই যে জর্জ কুটি তাকে আমরা এই লেভেলে নিয়ে চলে গেছি। এবার থার্ড পার্টে তো চ্যালেঞ্জেস নেই না, ওই চ্যালেঞ্জেস কম হওয়ার জন্য থ্রিলটা বা ওই চাপটা দর্শকদের অনেক কম মনে হয়। এবার ছবির যে ফার্স্ট হাফে শুধুমাত্র এই ফ্যামিলি বন্ডিংসই রয়েছে, সেটা খারাপ নয়, সেটা আমার দেখতে ঠিকঠাকই লেগেছে, কিন্তু ওই উত্তেজনাটা ছবির অনেক পরে আসে, যে কারণে আমি বললাম থ্রিলটা ছবির 30%। এবার ছবির ক্লাইম্যাক্সের যে বিষয়টা, ক্লাইম্যাক্সের যে জায়গাটা, সেটা ঠিক আছে, সেটা এখন জিতু জোসেফ তার বেশ কিছু ছবিতে এরকম ধরনের টুইস্ট অ্যান্ড টার্ন দেয়, সেরকম দিয়েছে। এবার সেটা না, এই যে ক্যারেক্টারটা জর্জ কুটি, সে এরকম ধরনের হিরোইক অ্যাক্টিভিটি কিন্তু কিছু করেনি, সে খেলেছে মাইন্ড গেম। এবার ওই মাইন্ড গেম দিয়ে সে পার্ট 1 পার্ট 2তে সবকিছু বাঁচিয়ে নিয়েছে, কিন্তু এখানে জিনিসটা একটু ওটা থেকে সরে এসেছে। এবার ওই যে প্রি ক্লাইম্যাক্সে একটু সরা জিনিসটা, বা জিনিসটাও এরকম ভাবে করলো, ব্যাপারটার মধ্যে আবার একটু হিরোইক জিনিসপত্র আনা, সেটা আমার কোথাও একটা কি মনে হয়েছে যে সেটাকে একটু অন্য ওয়েতে আনলে পারতো। ছবিটা শেষ 30 মিনিটে খুব রাশড ফিল হয়, এতক্ষণ ভাই এত স্লো এগোলো, এখন ঝপঝপ 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 করে এগোচ্ছে, ওটা আমার খুব রাশড লাগে স্ক্রিন প্লেতে দেখতে। এবং ছবিতে এই যে অ্যান্টাগনিস্টদেরকে গায়েব করে দেওয়া, বা এতগুলো ক্যারেক্টার তাদেরকে এরকম ভাবে অল্প অল্প স্পেস দেওয়া, একটা চরিত্রর নেচারটাই বদলে দেওয়া, সেগুলো চাপের। মানে একটা বড় জোন যেন আমরা দেখতেই পাচ্ছি না। দৃশ্যমের ক্ষেত্রে কি ছিল, এই যে প্রতিবেশী, ঠিক আছে, এই যে পুলিশ অফিসার, ঠিক আছে, এই বিষয়বস্তুগুলোই তো ছবিটাকে যে কোনো আলাদা মানে থ্রিলারের থেকে আলাদা করতে পারে। কারণ হচ্ছে নেচারটা, ওর অ্যাম্বিয়েন্সটা, যেটাও সঙ্গে সঙ্গে বইছে। এবার কোথাও একটা গিয়ে সেটা একটু কম। এই যে লোকটা সিনেমার সাথে কতটা যুক্ত, অবসেসড, এবং সেটাই ওর প্রত্যেকটা পদক্ষেপ একটা করে স্টেপ হচ্ছে, সেটা এই ছবির ক্ষেত্রে অনেকটা কম ফিল করে যায়। আর একদম শেষে আমি এটাই বলবো যে এবার না ছবিটাকে খুব ইলংগেটেড ফিল হবে অডিয়েন্স আরও, যদি এর পরেও দৃশ্যম 4 দৃশ্যম 5 এসব আসতে থাকে, সেটা খুব বাড়াবাড়ি হয়ে যাবে। মানে সবকিছুর একটা শেষ হওয়া দরকার, যে নোটে ছবিটা শেষ হয়েছে এটাই ফাইনাল এন্ডিং। এর পরে জর্জ কুটির পিছনে এ পড়ে রয়েছে ও পড়ে রয়েছে, এটা খুব বাজে হবে। তার কারণ এরপরে ভুলভাল টুইস্ট আসবে, গল্পটাকে এবার জোর করে টানা হবে মনে হবে। হিন্দিতেও না হোক এটাই চাইবো, কারণ নতুন কিছু বানাও না, আর এক জিনিস কেন এত কেন টানবে? একটা ভালো জিনিস হয়ে গেছে, সেটা দুবার ভালো হয়ে গেছে, তো সববার সেটা হেভি জায়গায় পৌঁছাবে না। তো ওভারঅল দৃশ্যম 3 এটা একটা ভালো ছবি, তুমি একবার দেখো, তোমার জন্য ওয়ার্ক করবে। তবে এটার থেকে পার্ট 1 পার্ট 2 এর মতো ম্যাসিভ এক্সপেকটেশন না রাখাই বেটার। পার্ট 1 পার্ট 2 সেটা একবার দুবারই হয়, সেটা বারবার হয় না। দৃশ্যম 3 এটা একটা ভালো ছবি, তবে এটা একটা হেভি ছবি বা একটা শকিং ক্লাইম্যাক্স তোমাকে দিতে কোথাও একটা গিয়ে ব্যর্থ হয়। পার্ট 1 পার্ট 2 ইনসেন, পার্ট 3 সেটা গুড। তো এই ছিল আমার ওপিনিয়ন, তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।